নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাঙালির একটা প্রিয় রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি গলদা চিংড়িতে একটু বেশি সুস্বাদু লাগে, কিন্তু যেহেতু আজকে আমার কাছে ছোট চিংড়ি রয়েছে, তো সেই জন্য আমি এই চিংড়িটি আপনাদের রান্নাটা করে দেখাবো। এর জন্য চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর প্যানে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লাল হওয়া অবধি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর ওই একই প্যানে আরেকটু সর্ষের তেল অ্যাড করে গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যান্ড পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে ভালোভাবে ভাজতে থাকবো। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ অনুসার নুন দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে এসছে। এরপর গ্রেভির জন্য সম্পূর্ণ নারকেল দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। গ্রেভি ফুটে আসলেই নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব।